একবার আলহামদুলিল্লাহ জোরে পড়বো না? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাপাহার উপজেলার পাতার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আমাদের নেতা জনাব তারেক রহমান কর্তৃক 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন ভাই, এখানে উপস্থিত আপনাদের এই ইউনিয়নের সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের গফুর ভাই, এখানে উপস্থিত আছেন সাপাহার সদর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফুল ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের গোয়ালা ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আবুল ভাই সহ আমাদের এখানে উপস্থিত আছেন আমার সবার পরিচিত মানুষ আপনাদের ইব্রাহিম ভাই, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার মাইনুল ভাই, এখানে আক্তার যুবদলের আক্তার সহ এখানে সর্বোচ্চ নেতৃবৃন্দ সহ সাপাহার উপজেলার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং আমার সাথে সফর সঙ্গী পোরশা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমার পাটারি ইউনিয়নের মা বোনরা সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। মা বোনেরা ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো নাকি? এই কোনকোটা শীতের মধ্যে আজকে যে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, খোলা মাঠে কথা বলতে পারছি, এর উপরে আর কিছু আছে ভাই? কোনো কিছু নাই। যাই হোক সংগ্রামী ভাইরা, কথা বলা অনেক আছে, কথা কি বলবো? আপনার শুনতে চাইলে কিছু বলবো, কি বলবো? আসলে রাজনীতি যে আমরা করি, কেন করি? পেট ভরার জন্য নাকি ভাই? নাকি মানুষের কিছু কাজ করার জন্য? আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন, অনেকে চেনেন না। পোরশার আব্দুল আদিস শাহ চৌধুরী নাম শুনছেন? হাড্ডি সাবার নাম শুনছেন? পোরশার এই হাড্ডি সাবার নাতি আমি। তো আমার আব্বাকে কদিন আগে বলছি, আব্বা দাদা তো মারা গেছে আজ থেকে 30-35 বছর আগে, কিন্তু এখনো পোরশা সাপাহার নেমাতপুরে বহু লোক চেনে দাদাকে। তো আপনাকে কি চেনে? এই আজ থেকে 10 দিন আগের কথা বলছি। আমার আব্বার বয়স এখন 85 আপ। না, আমাকে তোর দাদার মতন চেনে না, এখনো তো আমি তোর দাদার পরিচয় দিয়ে চলি। তো আমি বললাম যে আব্বা, এমন কিন্তু কাজ মানুষের জন্য করে যেতে হবে, নেক্সট জেনারেশনের জন্য করে যেতে হবে, তারা যেন আমাদের সবাইকে মনে রাখে। টাকা পয়সা তো ভাই আজ আছে কাল নাই। গতকালকে এক ভাইয়ের সাথে আমার কথা বলছিলাম, আমার ফুফাতো ভাই, কালকে রাত 12টা পর্যন্ত জানি যে বেঁচে ছিল। 12:30টার সময় একটা সুস্থ সবল মানুষ হুট করে মারা গেল। আমাদেরকে দুনিয়াতে কে কখন মারা যাব আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কারো সিরিয়াল আছে ভাই? কেউ কি বলতে পারবে? আমরা এই সবাই ভাই যে আজকে আমরা 1000 খানিক ভাই আজকে উপস্থিত হয়েছে, কালকে এর মধ্যে থেকে কোন ভাই থাকবে কোন ভাই থাকবে না আমরা কি কেউ বলতে পারবো? আমরা কিন্তু কেউই বলতে পারবো না। তো আজকে আমরা যে রাজনীতিটা করি, জাতীয়তাবাদী দল করি, আজকে দেখেন যেই ফ্যাসিস্ট হাসিনা বিগত 15.5 থেকে 16টি বছর ধরে আমাদের গোটা বাংলাদেশের সর্বোচ্চ মানুষের কণ্ঠ রোধ করেছিল, ভোটের স্বাধীনতাকে হরণ করেছিল, আমাদের চলাফেরার স্বাধীনতাকে হরণ করেছিল। আমরা একটা মিটিং করব, মিছিল করব, কথা বলবো, ওয়াজ করব, মাহফিল করব, সেই কথাগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পারছিলাম ভাই? কি কথা বলবেন না? কি পারছিলাম কেউ? আমরা কিন্তু কেউই পারিনি। কেন ভাই? এটা কি হাসিনার বাপের দেশ? এটা কি এই আমাদের গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ? 18 কোটি মানুষ যদি ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, তার জন্য কি হলো? বাংলাদেশের একমাত্র নেত্রী, দেশ নেত্রী